ওকে ওকে আবারও সাংবাদিকদের আজকে খেলা যে জিতলেন আপনার এই যে খেলাধুলায় আপনার এই খেলোয়াড়দেরকে উৎসাহ দান এবং আপনি যে খেলাধুলায় এত আগ্রহী এই বয়সে মানে আপনার যে ড্রেস আপ এই দিকের সাথে মানে খেলাধুলার বিষয়টা একটু অনেকেই অন্যরকম ভাবে দেখবে। তো কিভাবে আপনি এই যে সফলতা আজকে পেলেন এটার বিষয়ে আপনি খেলাধুলায় কিভাবে আসলেন বা এই উৎসাহিত হলেন? আমি দর্শকদের বিষয়ে কথা বলতেছি যে আমি ছোট থেকেই খেলার খুব ইয়া ছিল, খেলাধুলার প্রতি আমার খুব আগ্রহ ছিল। হ্যাঁ, আমি নিজেও খেলাধুলা করতাম, আমি একদম ভালো গোলকিপারও করতাম। হ্যাঁ, ওইখান থেকে আমার খেলাটা এখন আমাদের যে এলাকাতে আমি আসছি, যে আমাদের যে তিতাস, দাউদকান্দি, মুরাদনগর, মেঘনা, হোমনাতে যত খেলা হয় ইনশাল্লাহ আমি সমস্ত খেলার মধ্যে থাকি। হ্যাঁ, যদিও প্লেয়ার না থাকতে পারি তাহলে স্পন্সর হিসেবে থাকি বা মাঠের মধ্যে কোনো প্রাইজ দিয়েও থাকি। হ্যাঁ, যাতে সবাইকেও একটা উৎসাহ দেওয়ার জন্য যে এই দেশে যে মাদকমুক্ত দেশ গড়ার জন্য যে খেলাধুলার দরকার সেই খেলাধুলাটা আমি এখনও চেষ্টা করতেছি যে পোলাপাইন আনন্দে থাকুক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যে বর্তমান যে যুব সমাজ যে মোবাইলে আসক্ত আছে, কেউ নেশা আসক্ত আছে, কেউ মোবাইল নিয়ে আসক্ত আছে। আগে যেরকম খেলাধুলা নিয়ে একটা আনন্দ ছিল ওইরকম খেলাধুলা আনন্দ নাই, যে তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই জন্য আমি তাদেরকে বলবো যে তোমরা খেলা ফিরে আসো, খেলাধুলা আনন্দ করো। আর খেলাধুলার মধ্যে অনেক আনন্দ পাইবা। এই খেলার প্রতি যদি আনন্দ থাকে তো তোমাদের মনে করো যে কোনোদিন তোমাদের আসক্ত হইবা না। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।